ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন আছে 258 পেজে চলে এসেছে। আর এখানে টম লসেস টুথ স্টোরিটার প্যাসেজ 1 এ যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে 2024 সালের বই থেকে টম লসেস টুথ স্টোরিটার প্যাসেজ 1 আমি সলভ করে দিই, মানে প্যাসেজ 1, 2, 3 এগুলো সব আমি সলভ করে দিই। তো আজকে প্যাসেজ 1 করাচ্ছি, কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো করানো সম্ভব নয়। আর এগুলো আমি 2023 সালের বই থেকেও দিয়েছিলাম, কিন্তু সেগুলোর সাথে অনেক ক্ষেত্রে মেলে না। নতুন বই আপডেট করার সাথে সাথে বেশ কিছু প্রশ্ন এখানে অ্যাড করা হয়। তো চলো বেশি সমালোচনা করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে চাই সেই সব ক্ষেত্রে থেকে যদি তোমরা বেরিয়ে আসতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের হোম পেজে দেখো ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে কিন্তু অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং দেওয়া শুরু হয়ে গেছে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমাদের এমসিকিউ আছে, টম অলওয়েজ ফাউন্ড, এটা মন্ডে মর্নিংস টু বি মিজারেবল হবে। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি, অপশন বি, মিজারেবল। মন্ডে বিজ্ঞান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন, অপশন এ, স্কুল। টম উইশড হি ওয়াজ, অপশন ডি, sick. Tom investigated his body with the hope of finding, option C, an ailment. Tom thought he had found symptoms of A, stomach pain, option A, stomach pain. Tom began to grow hopeful, option B, hopeful. The symptoms soon. এবার দেখো এইখানে একটা কোয়েশ্চেনে কনফিউশন আছে। এখানে বলা হয়েছে যে সিমটমসটা খুব তাড়াতাড়ি কি হলো, মানে প্রথমে দেখো তোমাদের বইতে এখানে দেওয়া আছে যে he began to grow hopeful, however the symptoms soon grew feeble and wholly went away. মানে কি, ওই যে লক্ষণটা দেখা গেল, পেটে ব্যথার যে লক্ষণটা সে অজুহাত হিসেবে খুঁজে বার করলো, সেটা কিন্তু আস্তে আস্তে মানে খুবই হালকা হয়ে আসলো এবং তারপর পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, পুরোপুরি চলে গেল। তাহলে প্রথমে তো এটা আগে একটু হালকা হয়েছিল, তারপর পুরোপুরি চলে গিয়েছিল। কিন্তু এখানে দেখো দুটোই অপশনে আছে। অপশন বি তে আছে ভ্যানিশড টোটালি, সিমটমসটা খুবই তাড়াতাড়ি ভ্যানিশড হয়ে গিয়েছিল। আবার অপশন ডি তে আছে গ্রিউ মাইল্ড, মানে হালকা হয়ে গিয়েছিল। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে অপশন বি লিখলেও ঠিক দেবে, অপশন ডি লিখলেও ঠিক দেবে, কেননা এরকম ধরনের কনফিউজিং কোয়েশ্চেন সাধারণত দেয় না, সাধারণত এক্সামে দেয় না। কিন্তু যদি কখনো দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ডবল অপশন একটা ক্লিক করার একটা প্রবণতা এবং সেটা ঠিক দেওয়ার একটা প্রবণতা টিচারদের মধ্যে থাকে। যেহেতু সিমটমসটা প্রথমে গ্রিউ মাইল্ড হয়েছিল, তারপর ভ্যানিশড টোটালি হয়েছিল, তার জন্য যে কোনো একটাকে অপশনে রাখাটাই শ্রেয়। আমি এখানে ভ্যানিশড টোটালি লিখে দিয়েছি, তোমরা গ্রিউ মাইল্ড লিখলেও আমার মনে হয় ঠিক হবে। তোমরা অপশন বিও লিখতে পারো, অপশন ডিও লিখতে পারো, ঠিক আছে। তবে যেহেতু আগে হালকা হয়েছিল তার জন্য অনেকে অপশন ডি প্রেফার করছে যে গ্রিউ মাইল্ডটা লেখা যেতেই পারে। তো তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা লিখলেও ঠিক হবে, এটা লিখলেও ঠিক হবে, ঠিক আছে, যেহেতু দুটোই অপশনে আছে। এরপর আছে one of Tom's upper front teeth was loose, অপশন এ, লুজ হবে। If Aunt Polly was to know, she would surely pull it out, option C. Tom thought he would hold the tooth in, option D, reserve. এরপর 12 দাগে আছে certain ailment could lay up a patient for, option B, 3 days. Tom eagerly drew his, option A, sore toe. As Tom groaned, his brother Sid, option C, slept on. Sid yawned and raised himself on his, option D, elbow. Tom went on, option D, groaning. এরপর কোয়েশ্চেন আছে এবং কোয়েশ্চেনের আনসারগুলোকে বলা হয়েছে 25 ওয়ার্ডসে উত্তর দিতে হবে। তো তার মানে এখানে 2 মার্কের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে লিখলেও হবে। কিছু কিছু কোয়েশ্চেন এমন আছে যেগুলোর উত্তর 2 মার্কের মতন করে লেখা যাবে না, 1 মার্কের মতন করে লিখতে হবে। তো তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা খুব ভালো করেই জানো যে আমি আমার যে কোনো গল্প বা যে কোনো কবিতার উত্তর লেখানোর আগে তোমাদেরকে সেই গল্পের নাম এবং কবির নাম উল্লেখ করে নিতে বলি। ঠিক যেরকম এক্ষেত্রে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস টুথ রিটেন বাই মার্ক টুয়েন, এই কথাটা কিন্তু আমরা আগে লিখে নেবো। যে কোনো প্রশ্নের উত্তর লেখার আগেই, এই স্টোরিটার যে কোনো প্রশ্নের উত্তর লেখার আগেই আমরা আগে লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস টুথ রিটেন বাই মার্ক টুয়েন, কমা দিয়ে তারপর আমাদের যে মূল উত্তরটা সেটা আমরা লেখা শুরু করব। এরকম করলে যিনি এক্সামিনার হবে, যিনি তোমার খাতা দেখবেন, তার মনে তোমার জন্য একটা ভালো ইমপ্রেশন জন্মাবে এবং তিনি বুঝতে পারবেন যে তুমি একজন ভালো স্টুডেন্ট। কিভাবে নিজের উত্তরকে ডেকোরেট করতে হয়, সবার থেকে ইউনিক করতে হয়, সেটা তোমার মধ্যে একটা ভালো ধারণা আছে এবং তুমি সেই সম্পর্কে ভালোভাবে জানো। তো এই কথাটা কিন্তু আমরা সবার প্রথমে লিখবো, তারপরে আমাদের মূল আনসারটা লেখা শুরু করব। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড টম কনসিডার মন্ডে মর্নিংস? টমের কাছে মন্ডে মর্নিংস গুলো কেমন, সে কিভাবে মন্ডে মর্নিংস কে দেখে? তাহলে আনসার লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস এ টুথ রিটেন বাই মার্ক টুয়েন, কমা টম কনসিডার্ড মন্ডে মর্নিংস অ্যাজ দ্য মোস্ট ডিসপিসেবল ডে বিকজ ইট স্টার্টস দ্য উইক লং সাফারিং ইন স্কুল।
টম মন্ডে মর্নিংস গুলোকে একেবারে হতাশজনক একটা দিন হিসেবে দেখে, যেহেতু এই দিনটাতেই সারা সপ্তাহের একটা ধীর গতির একটা স্লো সাফারিং শুরু হয় স্কুলে যাওয়ার। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াই ওয়্যার মন্ডে মর্নিংস সো মিজারেবল টু টম। টমের কাছে মন্ডে মর্নিংস গুলো এত মিজারেবল কেন? সেই একই উত্তর হবে। আমি কিন্তু ওইটা কিন্তু আর দ্বিতীয়বার লিখছি না, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যতবারই তোমরা উত্তর লিখবে ততবারই অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন কথাটা কিন্তু লিখবে। তাহলে 2 দাগের আনসার আমাদের কি হবে? প্রথমে আমরা লিখে নেব অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা দিয়ে আমরা লিখবো টম ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল অ্যাজ ইট স্টার্টস দ্য উইক লং স্লো সাফারিং ইন স্কুল। থার্ড কোয়েশ্চেন আছে হোয়াট ডিড টম উইশ। টম কি উইশ করেছিল? একই রকম ভাবে প্রথমে লিখে নেবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা টম উইশড দ্যাট হি ওয়াজ সিক দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। টম চেয়েছিল যেন সে অসুস্থ হয়ে পড়ে, তাহলেই সে স্কুল থেকে বাড়িতে থাকতে পারবে, স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারবে। তারপরে ফোর্থ কোয়েশ্চেন আছে হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি অ্যান্ড হোয়াট ডিড হি ফাইন্ড অন ইনভেস্টিগেশন। টম নিজের বডি ইনভেস্টিগেট কেন করছিল এবং ইনভেস্টিগেশনের পরে সে কি খুঁজে পেল? আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা দিয়ে টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। টম নিজের বডি ইনভেস্টিগেট করেছিল এই আশা নিয়ে যে কোনো অসুস্থতা খুঁজে পাবে এই আশা নিয়ে। টম থট দ্যাট, টম ভেবেছিল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল, সে পেটে ব্যথার মতো একটা লক্ষণ খুঁজে পেয়েছে অন ইনভেস্টিগেশন, মানে তদন্ত করে সে পেটে ব্যথার মতো একটা স্টমাক ট্রাভেলের মতো একটা সিমটমস খুঁজে পেয়েছে। 5 দাগের কোয়েশ্চেন আছে হোয়াট ডিড টম ডিসকভার সাডেনলি। টম হঠাৎ করে কি আবিষ্কার করলো? প্রথমে আমরা লিখে নেবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা টম সাডেনলি ডিসকভার্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। টম হঠাৎ করেই আবিষ্কার করলো যে তার ওপরের পাটির একটা দাঁত একটু আলগা আছে। 6 দাগের কোয়েশ্চেন আছে হোয়াই ওয়াজ টম রিলাক্টেন্ট টু টেল আন্ট পলি অ্যাবাউট হিজ টুথ। কেন টম নিজের দাঁত সম্পর্কে আন্ট পলিকে বলতে অনিচ্ছুক ছিল? তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা টম ওয়াজ রিলাক্টেন্ট টু টেল আন্ট পলি অ্যাবাউট হিজ টুথ অ্যাজ ইফ শি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। টম অনিচ্ছুক ছিল আন্ট পলিকে তার দাঁতের ব্যাপারে জানানোর জন্য, কারণ সে যদি জানতে পারে, সেই আন্ট পলি যদি জানতে পারে তাহলে অবশ্যই সে তার দাঁতটাকে টেনে তুলে দেবে, যেটাতে কিনা টমের খুব আঘাত লাগবে। তার জন্য সে আর কি দাঁত সম্পর্কে আন্ট পলিকে বলছে না। এরপর আমাদের 7 দাগের কোয়েশ্চেন আছে হোয়াট ডিড টম হিয়ার ফ্রম এ ডক্টর। টম একজন ডাক্তারের কাছ থেকে কি শুনেছিল? এটাতেও আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা টম হার্ড ফ্রম এ doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. টম একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে একটা যে কোনো নির্দিষ্ট অসুস্থতা একটা পেশেন্টকে 3 দিনের মতন শুয়ে রাখতে পারে, বিছানা শয্যাগত করে রাখতে পারে এবং তাকে একটা আঙুল খোয়ানোর মতো পর্যায়েও পৌঁছে দিতে পারে। 8 দাগে আছে হুইচ পার্ট অফ দ্য বডি ডিড হি ইন্সপেক্ট ফর হ্যাভিং আ গুড চান্স। ভালো একটা সুযোগ বুঝে শরীরের কোন অংশটাকে টম পরীক্ষা করতে চাইছিল? তাহলে এখানে আমাদের আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, টম ইন্সপেক্টেড হিজ সোর টো ফর হ্যাভিং আ গুড চান্স। ভালো সুযোগ বুঝে টম নিজের ক্ষতযুক্ত যে পাটা ছিল, ক্ষতযুক্ত পায়ের পাতাটা ছিল সেটাকে ইন্সপেকশন করছিল। এরপর 9 দাগে আছে হোয়াট ডিড টম ফ্যান্সি। টম কি কল্পনা করেছিল? তাহলে এখানে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা দিয়ে লিখবো টম ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন হিজ সোর টো। টম কল্পনাই করে নিয়েছিল, মানে সে সত্যি ভাবতে শুরু করে দিয়েছিল যে তার ক্ষতযুক্ত পায়ের পাতাতে মানে ব্যথা শুরু হয়েছে এবং সে সেই ব্যথাটাকে সত্যি ফিল করতে পারছে, এরকম সে কল্পনা করছিল। এরপর আছে হু ওয়াজ সিড অ্যান্ড হোয়াট ওয়াজ হি ডুইং। সিড কে এবং সে কি করছিল? তো এটা আমাদের খুবই সহজ একটা উত্তর। আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি টম লসেস দ্য টুথ রিটেন বাই মার্ক টোয়েন, কমা দিয়ে লিখবো সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড হি ওয়াজ স্লিপিং। সিড ছিল টমের ভাই এবং সে ঘুমাচ্ছিল। এরপর আমাদের শূন্যস্থান আছে টম অলওয়েজ ফেল্ট। তো এটা আমাদের বই থেকে আমরা দেখে নেবো, টম অলওয়েজ ফেল্ট পর্যন্ত দেওয়া আছে, আমরা এখান থেকে লিখবো মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। ঠিক আছে, টম অলওয়েজ ফেল্ট মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, এইটুকু লিখবো। সেকেন্ড আছে টম থট মন্ডে, আমরা এখান থেকে লিখে দেবো বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। টম থট মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। থার্ডে আছে টম উইশড দ্যাট হি ওয়াজ সিক, এটা আমার এখানে জায়গাতে ধরে গেছে বলে আমি লিখে দিয়েছি টম উইশড দ্যাট হি ওয়াজ সিক। ফোর্থে আছে টম ইনভেস্টিগেটেড পর্যন্ত দেওয়া আছে, আর আমরা এখান থেকে লিখে নেবো যে টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। এরপর
5 দাগে আছে দো টম ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, কমা দিয়ে লিখবে ইট সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। ইট সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। ওয়েন্ট অ্যাওয়েটা কিন্তু এই দাগের নয়, ওইখানকারই, আমার ওপরে জায়গা ছিল না বলে আমি নিচে লিখে দিয়েছি। ইট সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে আনসার। 6 দাগে আছে টম বিগেন টু গ্রো হোপফুল, এটা শুধু আনসার হবে হোপফুল। টম থট হি উড হোল্ড দ্য টুথ, এটা শুধু এই পর্যন্ত আছে, আমরা এখান থেকে লিখে নেবো ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। এরপর আছে টম রিমেম্বার্ড, 8 দাগে আছে টম রিমেম্বার্ড। কি রিমেম্বার্ডের পর আমরা কি লিখবো? হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার, এইটুকু লিখে দেবো। টম ফ্যান্সিড, টম কি ফ্যান্সি মানে কি কল্পনা করেছিল? টম ফ্যান্সিডের পরে আমরা লিখে নেবো দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। এরপর আছে সিট স্নোড অন ইভেন দো টম স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, এটা আমার এখানে ধরে গেছে তাই লিখে দিয়েছি সিট স্নোড অন ইভেন দো টম স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। এরপর আমাদের স্টেটমেন্ট আর রিজন আছে। প্রথমে আছে টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এটার কারণটা কি? কারণটা বই থেকে দেখবো, এটা আমরা লিখে দেবো মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। রিজনে কি লিখে দেবো? মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, এখান থেকে এত দূর। এরপর টম ডিজায়ার টু বি সিক, টম অসুস্থ হতে চেয়েছিল। রিজনটা কি? এখানে দেখে নেব হি কুড স্টে হোম ফ্রম স্কুল, হি কুড স্টে হোম ফ্রম স্কুল, সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারবে তার জন্য। 3 দাগে আছে টম বিগ্যান টু গ্রো হোপফুল, টম আশাবাদী হয়ে উঠেছিল। কারণটা কি? কারণটা আমরা এখান থেকে দেখব, এই যে হি বিগ্যান টু গ্রো হোপফুল, কারণটা আমরা এটা লিখবো হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, সে ভাবলো যে তার হয়তো পেটে ব্যথার লক্ষণ দেখা দিয়েছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। এরপর টম ফেল্ট লাকি, টম নিজেকে ভাগ্যবান মনে করলো। কারণটা কি? এখানে দেখো একটু এইভাবে লিখবে হি ডিসকভার্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। কিভাবে বললাম আনসারটা বুঝতে পারলে? রিজনে আমরা কি লিখবো? হি ডিসকভার্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ঠিক আছে, এটা আনসার হবে। এরপরে আছে টম ডিসাইডেড টু হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, এটাকে রিজনে আমরা কি লিখবো? ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, এটা আমরা রিজনে লিখে দেবো। এরপর লাস্ট আছে টম গ্রোন্ড লাউডার, টম আরো বেশি জোরে চিৎকার করছিল। রিজনে আমি অলরেডি লিখে দিয়েছি হিজ ব্রাদার স্লেপ্ট অন, কারণ তার ভাই ঘুমাচ্ছিল আর তাকে শুনতে পাচ্ছিল না, তার জন্য হিজ ব্রাদার স্লেপ্ট অন। তাহলে এখানে আমাদের প্যাসেজ 1-এ যতগুলো কোয়েশ্চেন ছিল সব আমরা সলভ করে ফেলাম। নেক্সট পার্টে আমরা প্যাসেজ 2 সলভ করব। আশা করছি তোমাদের এই কোয়েশ্চেনগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কারো কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্টে কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। ভিডিওটা কেমন লাগলো একটা সবাই কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।